২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে দমনে শেখ হাসিনাকে সার্বিক সহযোগিতার অভিযোগে ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যাচাই বাছাই শেষে শিগগিরই তদন্তের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালীন ২০২৪-এর ২২ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জড়ো হন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। ওই অনুষ্ঠান থেকে তারা শেখ হাসিনাকে আন্দোলন দমনের সকল ধরনের প্রতিশ্রুতি দেন এবং সে অনুযায়ী কাজ করেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করা হয়েছে। আজকে সেই অভিযোগটি আমরা গ্রহণ করেছি। সেখানে ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরও অজ্ঞাতনামা ২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে গত ২০২৪ সালের ২২ জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য।